শাহনাজ বিডি ফুড ব্লগের আজকের পর্বে থাকছে নুডলস রান্নার রেসিপি। খুব সহজে দেখানোর চেষ্টা করেছি। শীতকালীন সবজি দিয়ে আমি যেভাবে নুডলসটা রান্না করি বাসায় আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তখন আমি বাচ্চাদের টিফিনে এইভাবে ঝটপট এই নুডলসটা রান্না করে দেই। খুব অল্প সময়ে মাত্র 5 মিনিটে আপনারা এই নুডলসটি রান্না করে ফেলতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর ভেতরে আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়েছি। এবার এর ভেতরে আমি 2টা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ডিমের এক পাশ যখন একটু শক্ত হয়ে আসবে তখন ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নেব। ডিমটাকে আমি 1 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আবারও আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে আমি একটা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি সবজি দিয়ে দিচ্ছি গাজর, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা। সবজি আপনারা কতটুকু নেবেন সেটা আপনাদের পছন্দ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আলু, সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে নুডলসটা রান্না করতে পারবেন। এবার এর ভিতরে আমি হালকা লবণ দিয়ে দিচ্ছি, মানে সবজিতে যতটুকু লবণ লাগে অতটুকু দিতে হবে। এবার সবজিটাকে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে তারপর আমি 2 মিনিট সবজিটাকে ভেজে নেব। সবজিগুলোকে আমি 2 মিনিট পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আপনারা আপনাদের নুডলসের পরিমাণ বুঝে তারপর পানিটা দিয়ে দিবেন, কারণ এই পানিতেই পুরো নুডলসটা আমি সিদ্ধ করে নিব। এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। সবজির মধ্যে বলক চলে আসছে। এবার এর ভেতরে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 প্যাকেট নুডলস দিচ্ছি। এবার নুডলসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত নুডলসের পানিটা শুকিয়ে যাচ্ছে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিন্তু নুডলসটা সিদ্ধ করতে হবে। চলে আসলাম 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর নুডলসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। এভাবে যদি আপনারা নুডলসটা রান্না করেন তাহলে নুডলসটা কিন্তু নরম হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না। অল্প পানিতে নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এর ভেতরে নুডলসের মশলা দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার নুডলসটা তৈরি হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বলবো একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো একটু ফলো আর লাইক দিয়ে দিবেন। এবার আমি এর ভেতরে ডিমটা ছিটিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার নুডলস রান্না। অল্প সময়ের মধ্যে ভীষণ মজাদার এই নুডলসটি রান্না করা যায়। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে নুডলসটা কতটুকু ঝরঝরা হয়েছে। এখানে আমি লেটুস পাতা নিয়েছি। আমার বাচ্চারা লেটুস পাতা খেতে খুব পছন্দ করে। নুডলসের সাথে লেটুস পাতাটা কিন্তু আসলে খেতে অনেক ভালো লাগে। যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন নুডলসটা কতটুকু ঝরঝরা হয়েছে। আজ এই পর্যন্তই। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।